TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি TBN 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন TBN অ্যানালিসিস এবং আপনাদের সাথে আজকে আছি নূপুর চৌধুরী। আর বৃহস্পতিবার মানেই আমরা পাই আমাদের নিয়মিত প্যানেলিস্ট হিসেবে মোহাম্মদ হাশেম, EA MBA, IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। কেমন আছেন? জি ভালো, ধন্যবাদ। এবং আপনাকে যেহেতু পেয়েছি, সাধারণত পুরো সপ্তাহের যে আপডেটগুলো থাকে সেগুলো আপনি প্রতি বৃহস্পতিবারই দেওয়ার চেষ্টা করেন, সে কারণে শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আজকে সুসংবাদও আছে, কারণ হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের অনেকের যাদের ডিরেক্ট ডিপোজিট ছিল সবাই কিন্তু পেয়ে গেছে ব্যাংকে, আর যাদের ডিরেক্ট ডিপোজিট নেই তাদেরও কিন্তু আজকে আমি যখন বিভিন্ন গণমাধ্যম দেখছিলাম বলছিল যে হয়তো 3 থেকে 4 দিন 5 দিন এমন সময়ের মধ্যে তারা হয়তো চেকটি পেয়ে যাবেন। এই বিষয়টি নিয়ে যেমন কথা বলবো, ঠিক তেমনি আজকে বাজেটেরও একটি তথ্য আছে 3.5 ট্রিলিয়ন, যেটি হচ্ছে 3.5 ট্রিলিয়ন বাজেট প্যাকেজ। সেটিতে কি আছে, কতটুকু উপকার হবে আমাদের সাধারণ মানুষের, সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এবং PPP লোনগুলোর আপডেট নিয়ে আমাদের দর্শকদের অনেক প্রশ্ন থাকে, সে আপডেটগুলো দেওয়ারও চেষ্টা করব। তবে শুরুই করতে চাই চাইল্ড ট্যাক্স ক্রেডিটের তথ্য দিয়ে। মোহাম্মদ হাশেম, যে আজকে থেকে অনেকেই ডিরেক্ট ডিপোজিটে কিন্তু অর্থ ঢুকে গেছে, যাদের হচ্ছে 6 বছরের নিচে তারা 250 পেয়েছেন, আর 6 বছরের উপরে যারা তারা 300 করে, 6 বছরের উপরে 250, আর 6 বছরের নিচে যারা তারা হচ্ছে 300 করে পেয়েছেন। এবং আমরা কিন্তু বারবার আপনাদের বলেছি এটি 2021-এর যে ট্যাক্স ফাইলের মানি সেটি কিন্তু আপনাদের অ্যাডভান্স দেওয়া হচ্ছে, আগাম দেওয়া হচ্ছে। তো এই বিষয়টি সব সময় মাথায় রাখতে হবে। যেমন মোহাম্মদ হাশেম, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এই যে অর্থ পেলেন এটি খরচ করে ফেললে কি হবে। খরচ করা যেতেই পারে, কিন্তু এটি আপনাদের মনে রাখতে হবে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের আগাম মানি এটি কোনো স্টিমুলাসের অর্থ নয় কিংবা কোনো কিছুই নয়। মোহাম্মদ হাশেম, আপনি কি বলবেন? ধন্যবাদ নূপুর, অলসো ধন্যবাদ আমাদের দর্শকদেরকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন। রাইট, আমরা ট্রাই করি প্রতি সপ্তাহে আপনাদের আপডেটগুলো দেওয়ার জন্য। তবে আজকে হচ্ছে স্পেশালি ট্যাক্স পেয়ারদের জন্য খুব একটা সুন্দর দিন, বিকজ আপনার অলমোস্ট $15 বিলিয়ন মতো টাকা আপনার IRS পে করেছে যাদের ফ্যামিলির বাচ্চা রয়েছে। ওই যেটা একটু আগে বলেছেন 6 বছরের নিচে যারা 300 টাকা করে পেয়েছে এক বাচ্চার জন্য, আর 6 বছর থেকে 17 বছরের মধ্যে যাদের বাচ্চা আছে তারা $250 করে পেয়েছে। নাও ডাইরেক্ট ডিপোজিট যাদের, তাদের মোস্ট অফ দেম ট্যাক্স পেয়ার অলরেডি তাদের ব্যাংক হিট করেছে। আর যারা ডাইরেক্ট ডিপোজিট নেয় তারা চেক, তারা মেল বক্সের দিকে খেয়াল রাখবেন, তাদের চেকে আসবে। যেমন আমরা অনেকবার বলেছি ডাইরেক্ট ডিপোজিট হচ্ছে আপনি যদি রিফান্ডটা আপনার ব্যাংকে আসে তাহলে স্পিনিং দ্যাট আপনার এটা ডাইরেক্ট ডিপোজিট হবে। কিন্তু আপনি যদি আপনার এই ইয়াটা ব্যালেন্স দিয়ে যদি হয়ে থাকে এবং সেটা যদি আপনার ব্যাংক থেকে পে করেন, যদি আপনি ব্যাংকের ইনফরমেশন দিয়েছেন সেটা কিন্তু ডাইরেক্ট ডিপোজিট নয়, সেটা হচ্ছে ডাইরেক্ট ডেবিট হচ্ছে, বাট এটা ডাইরেক্ট ডিপোজিট ছিল না, যার ফলে আপনারা কিন্তু ডাইরেক্ট ডিপোজিট হিসাবে পাবেন না, আপনারা পাবেন চেক। তবে আপনার একটা সুযোগ রয়েছে যেটা IRS করেছে, যে পোর্টালগুলো আমরা বলেছি 2টা পোর্টাল ওপেন করেছে। একটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট যেটা, সো সেটা IRS-এর ওয়েবসাইটে গিয়ে অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিটের ওই পেজটাতে গেলে আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে ম্যানেজ পেমেন্ট। এই ম্যানেজ পেমেন্টের মাধ্যমে আপনি ইচ্ছা করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপডেট করতে পারবেন, সেটা হচ্ছে গুড নিউজ। সো ফার 35 মিলিয়ন ফ্যামিলিকে ওরা এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট দিয়েছে, তার মধ্যে 60 মিলিয়ন চিলড্রেন। সো এই 35 মিলিয়ন বাচ্চার ফ্যামিলির 60 মিলিয়ন চিলড্রেন রয়েছে। সো রাফলি $15 বিলিয়ন IRS গতকাল আজকেই এটা ডেলিভারি দিয়েছে, এবং অলমোস্ট 86% হচ্ছে আপনার ডাইরেক্ট ডিপোজিট, আর বাকিটুকু হচ্ছে চেকের মাধ্যমে আসবে। তবে যারা এখনও পান নাই তারা হয়তো অনেকে বুঝতেছেন এটা ডাইরেক্ট ডিপোজিট ছিল কিনা। যদি ডাইরেক্ট ডিপোজিট না থাকে তাহলে আপনি অবশ্যই চেকে পাবেন, সেটা মেল বক্সে আপনারা খেয়াল রাখতে হবে। সো দ্যাটস দ্য গুড থিং ফর আওয়ার কমিউনিটি পিপল অলসো অ্যান্ড অল দ্য ট্যাক্স পেয়ার যারা কোয়ালিফাই। এবং কোয়ালিফাইয়ের জন্য যেটা বলতেছিলাম, সিঙ্গেল হচ্ছে 75,000 নিচে থাকতে হবে, মেরিট ফাইলিং জয়েন্টলি হচ্ছে 150,000, হেড অফ হাউসহোল্ড হচ্ছে 112,000 নিচে যদি থাকে অটোমেটিকলি আপনার টাকাটা আসবে। সো একটু আগেই বলেছেন আপনি, সেটা খুব ক্লিয়ার করে বলেছেন, যেটা হচ্ছে ইট ইজ অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেমেন্ট। সো এটা কিন্তু আপনার বছর শেষে এই যে 6 মান্থ নিচ্ছেন, এই
6 মান্থ আপনি পাবেন আর বাকিটুকুটা আপনার ট্যাক্স রিটার্নের সাথে পাবেন। এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে। আপনারা কিন্তু এন্ড অফ দ্য ইয়ারে বলবেন না আপনার আদার ট্যাক্স পেয়ার এত টাকা পেয়েছে, আমি কেন এত কম পেলাম। সো আদার ট্যাক্স পেয়ার কিন্তু টাকা নেয় হয়তো আপনি কিন্তু পাচ্ছেন 6 মান্থের জন্য অ্যাডভান্স নিয়ে নিচ্ছেন, এই জন্য এটা অ্যাডজাস্টমেন্ট করা হবে। সো সেদিকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড অলসো ইউ হ্যাভ টু কিপ দ্য রেকর্ড। যদিও আইআরএসের কাছে রেকর্ড রয়েছে, ওরা একটা চিঠি পাঠাবে, বাট এন্ড অফ দ্য ইয়ারে আপনি যখন ট্যাক্স রিটার্ন করবেন, আপনার এটা যেহেতু রিকাউন্সাইল করতে হবে, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে হাউ মাচ ইউ গেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট সো ফার এই 6 মান্থে। তো কারণ দেখা যাচ্ছে যাদের 3টা বাচ্চা অথবা 3-এর অধিক কিংবা 4টা 2টা এরকম বাচ্চা থাকে, কেউ $300 পেয়েছেন, কেউ $250 পেয়েছেন। সো এখানে কম্বাইন করে আমাদের কাছে নিয়ে আসতে হবে, দেন ট্যাক্স ফাইল করতে সুবিধা হবে, ফাস্টার হবে। আমি মোহাম্মদ হাশিম একটি সম্পূরক প্রশ্ন করতে চাই ছোট করে, যে আমাদের সাধারণ মানুষ আমরা অনেক সময় যখন ট্যাক্স ফাইলটি করি এত হিসেব নিকেশ না বুঝে আমি বুঝি যে রিফান্ড কত পেয়েছি, রাইট? এটি কিন্তু সাধারণ মানুষের একটি একদম কমন প্রশ্ন যে আমি রিফান্ড কত পেয়েছি। এই যে দেয়া হলো অ্যাডভান্সটি যে 250 কিংবা 300 আমরা যেভাবেই হিসাব করি না কেন একটি বাচ্চার ক্ষেত্রে, এটি কোন হিসেবের ভিত্তিতে দেওয়া হলো? কারণ অনেকেরই তো আয় হয়তো অনেক বেশি, তার হয়তো রিফান্ড পাওয়ার কোনো কথা না, তো তারাও কি পেয়েছেন কিনা, মানে এই হিসেবটি কিসের ভিত্তিতে দেওয়া হলো? সুন্দর প্রশ্ন করেছেন। আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট যারা এলিজিবল, সো সিঙ্গেল হচ্ছে আপনার 200,000 পর্যন্ত যদি আপনার ইনকাম থাকে, লেস দেন 200,000 স্টিল ইউ এলিজিবল ফর দ্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট। অ্যান্ড আপনার যদি মেরিট ফাইলিং জয়েন হন, তাহলে 400,000 পর্যন্ত যদি হয়, স্টিল আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন। না, কোয়েশ্চেন হচ্ছে যেহেতু যেসব ফ্যামিলির আপনার ইনকাম ভেরি লো, লেস দেন 75,000, সিঙ্গেল মেরিট ফাইলিং অনলি 150,000, এবং হেড অফ হাউস হোল্ড সিঙ্গেল মাদার যেটা হেড অফ হাউস হোল্ড $112,000 এর নিচে যদি থাকে, তারা অটোমেটিকলি এই টাকাটা পাচ্ছে। তবে যাদের ইনকাম বেশি তাদেরকে হয়তো আইআরএস চিঠি পাঠাচ্ছে, যদি আপনারা নিতে চান, সাডেনলি ইউ ক্যান গেট দ্যাট অ্যান্ড প্রবলি ইউ রিসিভ দ্য লেটার ফ্রম দ্য আইআরএস। আপনি যদি চান, আপনি স্টিল আপনার এখানে ওই যে একটু আগে বলেছিলাম আইআরএস ওয়েবসাইটে গিয়ে এখানে আপনি দেখতে পারবেন, একটা হচ্ছে নন ফাইলার ইনফরমেশন, একটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট আপডেট ইনফরমেশন, আর একটা হচ্ছে আপনি যদি করেন কি বলে আপনার যে কোয়ালিফাই হচ্ছেন কিনা, এটা আপনি ইনকাম দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। ওখানে গিয়ে যদি কোয়ালিফাই করেন, আপনি যদি নিতে চান, ইউ ক্যান সার্টেনলি ডু দ্যাট। তো সেটা আপনি চেক করতে পারবেন আইআরএস এর ওয়েবসাইটে গিয়ে। আমি আবার বলি, irs.gov, তারপরে যাবেন অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেজ, ওই পেজে গিয়ে আপনার কোয়ালিফিকেশনটা যে আপনি যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন কিনা এটাও চেক করতে পারবেন ওয়েবসাইটে গিয়ে। যদি আপনি পান, তাহলে আপনি যদি নিতে চান, ইউ ক্যান সার্টেনলি ডু দ্যাট। আরেকটি বিষয়, যেহেতু প্রশ্ন চলে এসেছে, আমি ছোট্ট করে একটু প্রশ্নটি নিতে চাই। দাস তিনি প্রশ্ন করেছেন, যদি স্টক মার্কেটে গেইন হয় $5,000, তাহলে কি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন কিনা? জি, সুন্দর প্রশ্ন করেছেন, চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন কিনা। সো এটা হচ্ছে আপনার যদি স্টক মার্কেটে গেইন হয়, এটা হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন, এটার উপর আপনার ট্যাক্স পে করতে হবে। অ্যান্ড আপনার যেটা 2020 পর্যন্ত যেটা আপনার ট্রাস্ট হোল্ড ছিল, 3,650 টাকার উপরে যদি আপনার ইনভেস্টমেন্ট মানি আসে, সেক্ষেত্রে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট যেটা ইআইসি, নট দ্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট। আমি আবার বলি, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা, নট দ্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট। চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনি অবশ্যই পাবেন, বাট ইআইসি এটাও মাথায় রাখতে হবে। এক বাচ্চার জন্য 3,057 সামথিং, 2 অথবা তার অধিক বাচ্চা 6,600, যে টাকাটা আর্ন ইনকাম ক্রেডিটটা, এটা কিন্তু 2020 যদি 3,650-এর উপরে হয়, তাহলে পাওয়া যাওয়ার কথা নয়। বাট 21-এ ওরা এটা ইনক্রিজ করবে, মোস্ট লাইকলি 10,000, এটা ফাইনালাইজ এখনো হয় নাই। তো আমরা যতটুকু পেয়েছি ওটা এটা আসতেছে আপনার 10,000-এর উপরে। সো 5,000 যদি হয়, স্টিল ইউ ক্যান গেট দ্য আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, বাট স্টিল ইটস নট ক্লিয়ার। উই হ্যাড টু গেট দ্য গাইডলাইন ফ্রম দ্য আইআরএস। সো নিউজ মিডিয়াতে যেটা আসছে সেটা হচ্ছে 10,000-কে ইনক্রিজ করা হচ্ছে। সো আমি আবার বলি, চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা আপনি পাবেন, নট দ্য আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট। এবং আজকে কিন্তু জো বাইডেন যেটি বলেছেন, ঐতিহাসিক দিন, যেহেতু চাইল্ড ট্যাক্স ক্রেডিটের অনেকেরই মানিটি চলে গেছে। এবং আরেকটি তথ্য এই ক্ষেত্রে দর্শক আপনাদের দিয়ে রাখতে চাই, এটি কিন্তু শুধুমাত্র 2021-এর জন্য, এবং এর পরে যদি এটি বাড়ানো হয়, যেমন অনেক আইন প্রণেতাই বলছেন যে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের যে রেস্কিউ প্ল্যানের আওতায় যে 250 কিংবা 300 পাওয়া যাচ্ছে, এটি আরো দীর্ঘমেয়াদী করা যায় কিনা। কিন্তু এখন পর্যন্ত যেটি আইনে আছে সেটি হচ্ছে 2021 পর্যন্ত, মানে 1 বছরের জন্য। এবং আরেকটি বিষয় মনে রাখতে হবে, আপনারা যারা অ্যাডভান্স নিচ্ছেন, যখন সামনের বছর ট্যাক্স ফাইলটি করতে যাবেন, রিফান্ড যদি কম আসে, তখন কিন্তু আপনাকে
বুঝতে হবে যেহেতু আপনি 6 মাসের আগাম নিয়ে নিয়েছেন। right. এটি কিন্তু সব সময় মনে রাখবেন, এটি কিন্তু বাড়তি কোনো পাওনা নয়, এটি হচ্ছে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিটের আগাম 6 মাসের অর্থ। রাইট, এখানে একটু অ্যামাউন্টটা বলে দিই। সো এটা এক বাচ্চার জন্য আগে যেটা 22,000 ছিল, এটা 3,000 6 বছরের উপরে, আর 3,600 হচ্ছে আপনার 6 বছরের নিচে। এটা হচ্ছে আপনার আর ইনকাম ক্রেডিটের মতো। এর অর্থ হচ্ছে আপনার আগে ছিল 1,400 টাকা রিফান্ডেবল ক্রেডিট, $2,000 ম্যাক্সিমাম, আর তার মধ্যে 1,400 টাকা হচ্ছে রিফান্ডেবল ক্রেডিট। কিন্তু এটা কিন্তু আপনার 3,600 পুরোটাই কিন্তু রিফান্ডেবল ক্রেডিট। ইভেন দো আপনার যদি ইনকাম এনাফ না থাকেও, স্টিল ইউ ক্যান গেট দিস মানি। সো সেক্ষেত্রে আপনাকে পে ব্যাক করতে হবে না, এই কারণে এটা করা হয়েছে। রাইট, যেটি হচ্ছে 1.9 ট্রিলিয়নের রেস্কিউ প্ল্যান যেটি ছিল জো বাইডেনের, তার আওতায় কিন্তু দেওয়া হচ্ছে। মোহাম্মদ হাশেম, আমরা আরেকটি বিষয়ে যেতে চাই। আমাদের এই প্রশ্ন করে ফেলেছেন, রানা প্রশ্ন করেছেন, ওনারা 2020-তে ট্যাক্স ফাইল করেছিলেন জয়েন্ট, যেটি হচ্ছে আনএমপ্লয়মেন্টের এবং $10,000 যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট। আমরা যেটি বলছিলাম যে 1.9 ট্রিলিয়ন বিলটি পাস হওয়ার আগেই অনেকে কিন্তু ট্যাক্স ফাইল করেছিলেন, এবং যেটির 10,200 এবং জয়েন্টলি হচ্ছে যদি দুজনেই স্বামী স্ত্রী চাকরিতে থাকেন এবং বেনিফিট নিয়ে থাকেন তাহলে $20,400। তো এক্ষেত্রেও অনেকেরই রিফান্ড কিন্তু আসেনি যদি আগে ট্যাক্স ফাইলটি, তো তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? রাইট, তো সেই ক্ষেত্রে 10,200 এবং মেরিট ফাইনালি 20,400, এটা যদি আপনি যেটা একটু আগে বলেছেন, যেটা হচ্ছে আপনি ফাইল করার আগে, মানে আপনার লটা পাস করার আগে যদি সাবমিট করে থাকেন, তাহলে অনেক ট্যাক্স পেয়ারদেরকে এটা অ্যামেন্ডেড করতে হবে না, বাট সাম ট্যাক্স পেয়ারকে অ্যামেন্ডেড করতে হবে। যেমন মনে করেন আপনি যখন এই আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশনটা অ্যাড করেছেন, সেখানে আপনার আর্ন ইনকাম ক্রেডিট ছিল না, টোটালি আপনার এটা পেজ আউট হয়ে গিয়েছিল, আপনি পান নাই। তো এখন যদি এই 10,200 এবং 20,400 মেরিট ফাইনাল জোনলি এটা যখন এক্সক্লুশন করবেন, সেক্ষেত্রে যদি আর্ন ইনকাম ক্রেডিটটা চলে আসে, বিকজ আপনার ইনকাম ডিক্রিজ হওয়াতে আপনার ইনকামটা কমে আসছে, আর্ন ইনকাম ক্রেডিটটা কোয়ালিফাই হয়েছেন। যদি আপনি অরিজিনাল ট্যাক্স রিটার্নের মধ্যে ইআইসি কোনো ফর্ম ছিল না, তো যার কারণে আপনাকে অবশ্যই অ্যামেন্ডেড করতে হবে। আমি আবার বলি, আপনি ইনিশিয়ালি অরিজিনাল ট্যাক্স রিটার্নে যদি আপনি ইআইসি না ক্লেম করে থাকেন, কিন্তু আর্ন ইনকাম এক্সক্লুশন নেওয়ার পরে যদি এটা ইআইসি আসে, তাহলে অবশ্যই আপনাকে অ্যামেন্ডেড করতে হবে। তো সেই কারণে অনেকে হয়তো আপনার এক্সক্লুশনের টাকাটা পাবেন, কিন্তু আর্ন ইনকাম ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য আপনাদেরকে অ্যামেন্ডেড করতে হবে। আমরা এই টিবিএন প্রোগ্রামের মাধ্যমে বলেছিলাম আপনার ট্যাক্স প্র্যাকটিশনারকে আপনার রিটার্নটা রিভিউ করাতে পারেন, যদি অ্যামেন্ডেড হয় তারা অ্যামেন্ডেড করে দেবে, আর যদি রিকোয়ারমেন্ট না থাকে, ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্য অ্যামেন্ডেড রিটার্ন। আমি ছোট্ট একটি প্রশ্ন করতে চাই মোহাম্মদ হাশেম, সেটি হচ্ছে আমরা তো অনুষ্ঠানেও বলেছিলাম যে এটি আইআরএস থেকে অটোমেটিক্যালি কাজটি করবে, তো এখন হচ্ছে নিজে থেকেই করতে হবে, রাইট? নিজে থেকে সবগুলো করতে হবে না। যারা অলরেডি আপনি ইনকাম করার, আপনার যখন ইনকামটা আপনি রিপোর্ট করেছেন, তার মধ্যে আপনি আর ইনকাম ক্রেডিট পাওয়ার কথা মনে করেন $4,000, সেখানে আপনি অ্যাটলিস্ট 3,000 2,000 হোয়াটএভার ইট ইজ আপনি পেয়েছেন, কিন্তু আপনি ক্লেম করেছেন, তাহলে সেক্ষেত্রে আইআরএস অটোমেটিকলি এটা আপনাকে দিয়ে দিবে কম্পেনসেশনটা এক্সক্লুশন করে। কিন্তু আপনি যখন এটা অ্যাড করে কোনো আর্ন ইনকাম ক্রেডিট টোটালি পান নাই, এটা ক্লেম করা হয় না আপনার ট্যাক্স রিটার্নে, সেক্ষেত্রে আপনাকে এটা অ্যামেন্ডেড করতে হবে। ওয়াই? বিকজ দে ইজ এ ডিউ ডিলিজিয়েন্স, কারণ আইআরএস দেখতে চাই আপনি যে ইনকামটা বসাচ্ছেন এটা অ্যাকুরেট কিনা, আপনার ইনকামটা ঠিক রয়েছে কিনা। সো এখানে ফর্ম আছে, এই ফর্মগুলো ফিল আপ করে দিতে হয়। এই কারণে আইআরএস চাচ্ছে যে আর্ন ইনকাম ক্রেডিট যারা এলিজিবল হয়ে যাবে তাদের অবশ্যই অ্যামেন্ডেড করতে হবে। কারণ আপনি যখন প্রথমবার করেছেন আর্ন ইনকাম ক্রেডিট একটু পেয়েছেন, অ্যাটলিস্ট আপনি এই ফর্মটা ফিল আপ করে দিয়েছেন, কিন্তু যেহেতু পান নাই, সেক্ষেত্রে আপনি এটা ক্লেম করেন নাই, এবং আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা যখন কমে আপনার এই এক্সক্লুশন হয়েছে, তখন আপনার ইআইসি পাওয়া শুরু করেছে, সেক্ষেত্রে আপনার অ্যামেন্ডেড করতে হবে। মানে যাদের পাওয়ার সম্ভাবনা আছে এই অর্থটি কমে যাও, তাদের অবশ্যই অ্যামেন্ডমেন্ট করতে হবে, করে সেটি ক্লেম করতে হবে, তাহলেই পাবেন। আর যাদের পাওয়ার সম্ভাবনা নেই, যে এটি বাদ দিয়েও যদি কোনো সম্ভাবনা না থাকে, তাদের আর কিছুই করার দরকার নেই, সেটা তো আইআরএস অটোমেটিকলি আপনাকে পাঠাচ্ছে, এবং কন্টিনিউ তারা আপনার চেকগুলো পাঠাচ্ছে। সো আমরা বলেছিলাম সিম্পল রিটার্ন যাদের রয়েছে তাদেরকে আগে পাঠাবে, তারপরে কমপ্লেক্স রিটার্নগুলো, মেরিট ফাইলিং জয়েন্টলি, আর যদি কমপ্লেক্স ফাইল রিটার্ন থাকে, এগুলা আপনার পরে পাঠাচ্ছে। সুতরাং আপনাদের এখনও আইআরএস গত সপ্তাহে বলেছে আপনার অলমোস্ট 4 মিলিয়ন এডিশনাল চেক পাঠাচ্ছে। সুতরাং আপনার মেল বক্সে কিংবা ডাইরেক্ট ডিপোজিটে চোখ রাখবেন, অবশ্যই টাকাটা পাওয়া যাচ্ছে।
কানেক্টে আশরাফ প্রশ্ন করেছেন যে নতুন বাচ্চা, আমরা চাইল্ড ট্যাক্স ক্রেডিটের বিষয়টিতে আগে ছিলাম, জি। এই নিয়ে যেহেতু দুটো প্রশ্ন এসেছে আপনার কাছ থেকে নিতে চাই। আশরাফ প্রশ্ন করেছেন নতুন বাচ্চা, যে বাচ্চাটি জন্ম নিয়েছেন, ধরেন এই মাসে, অনেকের জুলাই মাসে হয়তো নতুন বেবি হয়েছে, তাদের ক্ষেত্রে এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটি দেওয়া শুরু হয়েছে আইআরএস এর পক্ষ থেকে, তারা যদি অ্যাডভান্স নিতে চান তাদের কি করণীয়? রাইট, ভেরি গুড কোয়েশ্চেন। যেহেতু আইআরএস বেসড অন 2019 অ্যান্ড 2020 ট্যাক্স রিটার্নের উপর ভিত্তি করে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা দিচ্ছে, সো আপনার 2021-এ যদি যে বাচ্চাটা বর্ন হয় সেটা ইনফরমেশন আইআরএসের কাছে নেই। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি আপনার আইআরএস ওয়েবসাইটে গিয়ে, একটু আগে বলেছেন অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেমেন্ট, ওইখানে গিয়ে আপনার নন ম্যানেজ পেমেন্ট অর নন ফাইলার সাবমিট দ্য ইনফরমেশন, নন ফাইলার যেটা, ওখানে গিয়ে আপনি ইনফরমেশনটা সাবমিট করলে সো আপনার বাচ্চার জন্য অ্যাডভান্স পেমেন্টটা আপনি পাবেন। আরেকটি বিষয় জানতে চাই যে সাধারণত ট্যাক্স ফাইলের অনেকগুলো কারণ থাকে যে এই কারণে ট্যাক্স ফাইলটি করা জরুরি, তো এই রিজনগুলো সাধারণত আমরা 10টি কিংবা 8টি এভাবে বলে থাকি, তো এই রিজনগুলো যদি আমাদের দর্শকদের একটু জানাতেন। জি, there is so many reason, তার মধ্যে আমরা 10টা বলতে চাই। 10 reason you need to file even you are not required to file, আপনার ফাইল করা দরকার নেই। এর অর্থ হচ্ছে যে আইআরএস এর পক্ষ থেকে বলা হচ্ছে যে ইফ ইউ আর নট রিকোয়ার্ড ইউ নট ফাইল, আপনার রিকোয়ারমেন্ট নয়, সেখানে আপনার ইনকাম ট্রান্সফার আছে। তো ইভেন যাদের ইনকাম ভেরি লো স্টিল তারা ফাইল করবে। সেই রিজনগুলো কী কী? এক নম্বর হচ্ছে আপনি যদি, এটা আমি কাদেরকে বলছি, যাদের ইনকাম ভেরি লো, ইনকাম নাই, এই ধরনের ট্যাক্স পেয়ারদেরকে বলতেছি, তারা ফাইল করলে কি বেনিফিটগুলো আছে। এক নম্বর হচ্ছে আপনি উইথহোল্ড ট্যাক্স, আপনি কিছুদিন কাজ করেছেন, লেটস সে আপনার বাচ্চা পার্ট টাইম কাজ করেছে, সেক্ষেত্রে আপনার 2000-3000 টাকা ইনকাম করেছে কিংবা 6000 টাকা, হি ইজ নট রিকোয়ার্ড টু ফাইল। দেন এখানে আপনি যে টাকা পে করেছেন, উইথহোল্ড করা হয়েছে, এই টাকাটা পাওয়ার জন্য আপনি ট্যাক্স ফাইলটা করবেন। এটা হলো এক নাম্বার। নাম্বার 2, আপনার অনেক সময় যারা সেলফ এমপ্লয়ি তারা এস্টিমেটেড ট্যাক্স পে করে থাকে। অনেক সময় যে গত বছরে যে এক্সট্রা ট্যাক্স পে করেছেন সেটা আপনি নেক্সট ইয়ারে পে করার জন্য আপনি হয়তো আইআরএসকে বলেছেন আপনার ফর্মের মধ্যে, সেই টাকার এস্টিমেটেড ট্যাক্স অ্যান্ড আদার ট্যাক্স যে পেমেন্ট করেছেন সেটা নেওয়ার জন্য আপনি অবশ্যই ট্যাক্স ফাইল করবেন। নাম্বার 3, আপনার হচ্ছে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, ইভেন দি ইউ আর নট রিকোয়ার্ড টু ফাইল, আপনার বাচ্চা যদি থাকে আপনি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের জন্য, যেটা হচ্ছে এক বাচ্চা, আপনি যাদের বাচ্চা ছাড়া 538 থেকে $6,660 পর্যন্ত ক্লেম করতে পারেন। আর নেক্সট ইয়ারে হবে 1502 থেকে $6,720 পর্যন্ত আপনি আর্ন ইনকাম ক্রেডিট পেতে পারেন। সো ইভেন দি ইউ আর নট রিকোয়ার্ড ইউ ক্যান ফাইল অ্যান্ড গেট দিস মানি। অ্যান্ড চাইল্ড ট্যাক্স ক্রেডিট, দেখেন আপনারা যদি ট্যাক্স রিটার্ন না করতেন, অনেকে কিন্তু আপনার ডাইরেক্ট ডিপোজিট আজকে আসতো না। তো সুতরাং এই ট্যাক্স রিটার্নের মাধ্যমে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পাচ্ছেন ইভেন ইউ আর নট রিকোয়ার্ড টু ফাইল। তারপর হচ্ছে রিকভারি রিবেট ক্রেডিট, যেটা আপনার 1200 টাকা 600 টাকা, এটা যদি ট্যাক্স ফাইল না করতেন তাহলে আপনার 1200 টাকা আসতো না এবং $600 পাওয়া যেত না এবং $1,400 আপনার পাওয়া যেত না। এটার কারণে আপনি এটা পাচ্ছেন। আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, যেসব বাচ্চারা স্কুলে যায়, কলেজে যায়, তাদের যে টিউশন পে করে থাকেন প্যারেন্ট, সো 1098 টিউশন স্টেটমেন্ট, এটা যদি থাকে, আপনার যদি ইনকাম না থাকে, স্টিল ইউ ক্যান গেট দ্য আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, সেটা হচ্ছে $1,000 ফ্রি মানি, এটা আপনি পেতে পারেন। তারপর রয়েছে প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট, যেটা আপনার হেলথ ইন্স্যুরেন্সের জন্য, যেটা 8962 ফর্ম ফিল আপ করে আপনি এটা করতে পারেন। তারপর হচ্ছে হেলথ কাভারেজ ট্যাক্স ক্রেডিট অ্যান্ড অলসো সিক অ্যান্ড ফ্যামিলি লিভ, এগুলোর জন্য আছে। আর দুইটা ইম্পর্টেন্ট জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের কমিটির জন্য, সেটা হচ্ছে ইমিগ্রেশন পারপাসে। অনেকে দেখেন যারা ইমিগ্রেশন পারপাসে আপনার সিটিজেনশিপ জন্য অ্যাপ্লাই করার জন্য অনেক সময় লাস্ট 3 ইয়ার্স ট্যাক্স রিটার্ন চাই, সেটা আপনি এইটা যদি আপনি করে থাকেন, দেন ইউ ক্যান গেট দ্য ট্যাক্স রিটার্ন ট্রান্সক্রিপ্ট অফ দ্য লাস্ট 3 বছরের। তো সেক্ষেত্রে আপনার সিটিজেনশিপ পাওয়ার জন্য ইজি হয়। অ্যান্ড দের ইজ অ্যানাদার গুড থিং হচ্ছে আপনি যদি কাউকে স্পন্সর করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ট্যাক্স রিটার্নটা দরকার। আর একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, ইভেন দা আপনি যদি হেলথ ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লাই করেন, সেখানে আপনার ট্যাক্স রিটার্নটা সাবমিট করা হচ্ছে। সো ইভেন ইউ আর নট রিকোয়ার্ড টু ফাইল, you can file and you can get all the benefit যদি আপনার কোয়ালিফাই হন। সো দ্যাটস দ্য গুড নিউজ, এবং সবাইকে আমরা সাজেস্ট করি ইভেন ইউ আর নট রিকোয়ার্ড টু ফাইল, ডেফিনেটলি আপনার ট্যাক্স রিটার্ন সুযোগগুলো নেওয়ার জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যেগুলো অনেক সময় বঞ্চিত হই আমরা। ছোট্ট একটি প্রশ্ন নিয়ে নিই, কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। তারপর ডেমোক্রেটদের যে 3.5 ট্রিলিয়ন বাজেট প্যাকেজ আছে, সেটি নিয়ে মোহাম্মদ হাশেম আপনার কাছ থেকে নিব। তবে ফোনে কে আছেন আমাদের সাথে? ফোনে কে আছেন? কথা বলতে হবে।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন ছিল, আসলে আমি প্রথম থেকে জয়েন করতে পারি না আপনাদের প্রোগ্রামে। কথা হচ্ছে, আমি ট্যাক্স ফাইল করছিলাম, তো আমি নিউ ইয়র্ক স্টেটের টাকাটা পাইছি, বাট ওই যে আইআরএস এর যে টাকাটা ওইটা পাই নাই। ওইটাই কি এখন চাইল্ড ক্রেডিট হিসাবে টুকিস মানে মানিটা দিতেছে, নাকি এটা আসবে পরে? আমি কিভাবে এটা জি বুঝতে জি পারবো? ধন্যবাদ চাইল্ড এর টাকাটা জি কেন জি পাচ্ছি না? জি জি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্ন শুনে আমার খুব হাসি আসলো, এই কারণে এটা টোটালি ডিফারেন্স। আপনার এটা হচ্ছে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট। আমরা নূপুর একটু আগে বলেছি অ্যাডভান্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট ইজ নাথিং টু ডু উইথ আপনার ট্যাক্স রিটার্ন। যে রিফান্ডটা আপনি পাবেন এটা আপনি 2020 পাবেন। রাইট, আমরা গত সপ্তাহে কিন্তু বলেছিলাম অলমোস্ট 11 মিলিয়ন পিপল যেটা ট্যাক্স পেয়ার তাদের যে পেপার ফাইল করেছে এগুলা হোল্ড করা আছে, এগুলো প্রসেস করতেছে, এবং এটার সাথে আরও এডিশনাল যোগ হয়ে 35 মিলিয়ন ট্যাক্স রিটার্ন এখনও প্রসেস করা শেষ হয় নাই, যার ফলে আপনাদের রিফান্ডটা পেতে দেরি হচ্ছে। এর মধ্যে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট অ্যাডজাস্টমেন্ট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট অ্যাডজাস্টমেন্ট, তারপরে মনে করেন স্টিমুলার চেকের, এগুলোর কারণে আপনার রিফান্ডটা পেতে দেরি হচ্ছে। তবে আপনি অবশ্যই পাবেন এই টাকাটা, যেটা আপনার রিফান্ডে পাওয়ার কথা, এবং আপনি চেক করবেন irs.gov ওয়ার মাই রিফান্ড। এখানে চেক করলে আপনি দেখতে পারবেন আপনি কখন টাকাটা পাচ্ছেন। অ্যান্ড পাশাপাশি আপনাকে ক্লিয়ার করতে চাই, এটা আপনার সেপারেট রিফান্ড, এটা কিন্তু এটার সাথে সম্পর্ক নেই। এটা হচ্ছে নেক্সট ইয়ারের জন্য আপনাকে চাইল্ড ট্যাক্স ক্রেডিট দিচ্ছে। রাইট, গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ। আসলে অনেকের কিন্তু একটু Confuse আছে। ধোঁয়াশা তৈরি হয়েছে আজকে, যখন অনেকের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা। অর্থটি চলে এসেছে। অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছেন এটি কিসের মানি, হয়তো তথ্যগুলো জানা নেই। কিন্তু আপনাকে আবারও বলি যে আপনি যে রিফান্ডটি পাচ্ছেন না, সেটি হচ্ছে 2020 মানে 2020 সালের ট্যাক্স রিটার্ন। Right. সেটির জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ এটা ডিলে হচ্ছে। আর এখন যেটি ব্যাংকে ঢুকছে এটি কিন্তু আগামী বছর অর্থাৎ 2021 সালের ট্যাক্স ফাইলটি যখন আপনি 22-এ করতে যাবেন, সেটিরই অ্যাডভান্স মানি 6 মাসের জন্য যেটি দেয়া, সেটি কিন্তু আজকে থেকে শুরু হলো। অর্থাৎ আপনি ডিসেম্বর পর্যন্ত 6 মাসের অর্থটি ভেঙে 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 আপনি কিন্তু পাচ্ছেন বাচ্চার বয়স অনুযায়ী। আমাদের কিন্তু চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে প্রশ্ন করেছেন, আমি আরেকটু ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই। ইসলাম প্রশ্ন করেছেন, তার দুটো বাচ্চা, তার দুটো সন্তানের মধ্যে একজনের জন্ম 2018, আরেকজনের 2020। এখন তিনি একটি বাচ্চার জন্য $300 পেয়েছেন, আরেকটি বাচ্চার জন্য পাননি। এখন কি করতে হবে? এখন কি তিনি ইনফর্ম করবেন, নাকি 2022 সালের ট্যাক্স রিটার্ন পর্যন্ত অপেক্ষা করবেন? 2018 and 2020, এখন আপনার 2020 যে ট্যাক্স রিটার্ন করা হয়েছে সেটার মধ্যে বাচ্চার ইনফরমেশন ছিল কিনা। যদি বাচ্চার ইনফরমেশন থাকে তাহলে মোস্ট লাইকলি আপনি পাওয়ার কথা। আর যদি না পেয়ে থাকেন, আপনি অবশ্যই আইআরএসের ওয়েবসাইটে গিয়ে আপনার ইনফরমেশনগুলো, বাচ্চার ইনফরমেশনটা আপডেট করবেন। সো আপনি এই বাচ্চা আর একটা যে বাচ্চা পায় না, এটার জন্য প্রতি মাসে $300 আপনি এটা পাবেন। রাইট। এবং মোহাম্মদ হাশেম, আমরা প্রশ্ন নেওয়ার আগে 3.5 ট্রিলিয়ন বাজেট নিয়ে একটু জানতে চাই যে কি আছে সেই বাজেট প্যাকেজে। জি, ধন্যবাদ নূপুর। সো ডেমোক্রেট যে 3.5 ট্রিলিয়ন বাজেট প্যাকেজ ফান্ড, ফ্যামিলি প্রোগ্রাম, ক্লিন এনার্জি অ্যান্ড মেডিকেয়ার এক্সপেনশন, এটার জন্য আপনার $3.5 ট্রিলিয়ন তারা বাজেট ঘোষণা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছে এটার জন্য। তো সেটা আপনার ওরা আশা করতেছে এই সামারের শেষের দিকে হয়তো এটা পাস হতে পারে। তবে এটার মধ্যে যে জিনিসটা আছে ভেরি ইন্টারেস্টিং থিং, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনি এটার পেমেন্ট আসবে হচ্ছে স্পেশালি ফান ফ্রি ইউনিভার্সাল ফ্রি স্কুল ফর 3 থেকে 4 বছর বাচ্চাদের যাদের রয়েছে তাদের জন্য ফ্রি স্কুল, এটা মানে পেমেন্ট ছাড়াই এটা করতে পারবে। 2 নম্বর হচ্ছে যেটা মেজর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফান ফ্রি কমিউনিটি কলেজ, যারা অ্যাসোসিয়েট ডিগ্রি অথবা 4 ইয়ার্স কলেজে পড়াশোনা করেন, অনেক সময় আপনার যদি বেশি হয়, আমার 2 ইয়ার্সের জন্য, যেটা যদি আপনার যে টিউশন পে করতে হয় ইনকাম বেশি হলে সেটা হয়তো না দিতে হতে পারে এই বিলের মাধ্যমে। সো এটা হচ্ছে গুড থিং, ফান ফ্রি কমিউনিটি কলেজ ফর অল স্টুডেন্ট, সো হুইচ ইজ গুড। অ্যান্ড আপনি আরেকটু আগেই বলেছিলেন যে এটা হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এটা আপনার ডিসেম্বর 2021-এর জন্য করা হচ্ছে। তো এটার মাধ্যমে তারা এটাকে এক্সটেনশন করতে চাচ্ছে, হুইচ ইজ নেক্সট 5 ইয়ার পর্যন্ত, যে এই 3600 কন্টিনিউটা চলতে থাকবে। এটাও কিন্তু এই বাজেটের মধ্যে রয়েছে। সো আর বাকিগুলো হচ্ছে আপনার আদার, যেমন মনে ইবিটি
যাদের লো ইনকাম আছে তাদের এই ফান্ডগুলো বাড়ানো হচ্ছে, যেটা হচ্ছে আপনার লো ইনকামদের জন্য যারা ইবিটি পায় এই ফান্ডগুলো এটার মধ্যে বাড়ানো হচ্ছে। সুতরাং এটা যদি পাস করে তাহলে অনেকে বেনিফিট হবে, স্পেশালি যেসব প্যারেন্টদের ইনকাম বেশি তাদেরকে পকেট থেকে টিউশন পে করতে হয়, সেটা টিউশন ফ্রি পাবে। সো দ্যাটস আ গুড নিউজ ফর দ্য আওয়ার কমিউনিটি অলসো। আমাদের কমিউনিটির জন্য নিঃসন্দেহে এটি খুব ভালো খবর। এবং আজকে কিন্তু অনেক ডেমোক্রেট আইন প্রণেতা বলছিলেন, যখন এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটটি আজকে থেকে ঢুকেছে তখন বিভিন্ন প্রতিক্রিয়া আসছিল, তখন কিন্তু বলছিলেন যে আমেরিকায় কোনো শিশু দরিদ্র অবস্থায় বড় হবে এটি কোনোভাবেই কাম্য নয়, যে কারণেই কিন্তু চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এবং এটি কিন্তু পুরোপুরি বাচ্চাদের জন্য দেওয়া হচ্ছে যে তারা যেন সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে ওঠে। কারণ আজকে যে বাচ্চা সেই কিন্তু এই শিশুটি কিন্তু ভবিষ্যতের নেতৃত্ব দিবে, সেই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তাই তাদেরকে সেভাবে ছোটবেলা থেকে গড়ে তোলার চেষ্টা করছে। রাইট। সো এখানে আরেকটা জিনিস বলতে চাই, তো একটা ব্যাড নিউজ রয়েছে এই বিলের মাধ্যমে, এটার মাধ্যমে, রাইট, এটার মাধ্যমে ব্যাড নিউজ হচ্ছে এটা $3.5 ট্রিলিয়ন, এটা কিন্তু আপনার রিকভারি করতে হবে। এই টাকাটা কোত্থেকে আসবে? সো ডেমোক্রেট থেকে যেটা প্রস্তাব রাখা হচ্ছে সেটা হচ্ছে আপনার ট্যাক্স ইনক্রিজ করা হবে। যারা কর্পোরেট লেভেলে যারা বিজনেস রয়েছে তাদের বিজনেস ট্যাক্সটা, কর্পোরেট লেভেলের ট্যাক্সটা বাড়িয়ে দেওয়া হবে। অ্যান্ড অলসো যে ওয়েলথিয়েস্ট ফ্যামিলি, ওয়েলথিয়েস্ট পিপল যারা রয়েছে তার মোস্ট লাইকলি 1 মিলিয়নের উপরে যাদের ইনকাম রয়েছে তাদেরও ট্যাক্সটা বাড়তে পারে। এবং অলসো অ্যানাদার থিং, এই টাকাটা রিকভারি করার জন্য আপনার আইআরএস ইনফোর্সমেন্ট করবে ট্যাক্স পেয়ারদেরকে যারা কম ইনকাম, যাদের বেশি কিন্তু কম দেখানো হয় তাদেরকে ধরার জন্য। যারা অনেক সময় দেখা যায় যে আপনার আন্ডার পে করা হচ্ছে, আপনার ইনকাম বেশি, আপনি কিন্তু সব ইনকাম রিপোর্ট করতেছেন না ক্যাশের কারণে, ক্যাশ ইনকাম অনেক সময় হলে আপনি অনেক সময় দেখা যায় আপনার এখন দেখেন আমরা যেটা দেখতে পাই, আপনি লোন নেওয়ার জন্য কিন্তু ইনকাম বাড়াচ্ছেন, আবার মনে করেন ট্যাক্স পে করার জন্য কিন্তু ইনকাম কমাচ্ছেন। সো এগুলো আইআরএসকে ওরা সুযোগ দিবে এটা ক্রেক ডাউন করার জন্য। এটা করলে তাহলে কী হবে, এডিশনাল মানি বের হবে, সেটা কভার করবে, $3.5 ট্রিলিয়ন মধ্যে যাবে। সো এই জিনিসগুলো করবে। এই জন্য আপনারা যখন ট্যাক্স রিটার্ন করবেন অ্যাকুরেটলি করতে হবে, অল ইনকাম রিপোর্ট করতে হবে, এবং স্পেশালি ওয়েলথি পিপলের জন্য অসুবিধা তাদেরকে ট্যাক্স বাড়ানো হবে। যারা বিজনেস ওনার, কর্পোরেট লেভেলে কর্পোরেট রয়েছে, কর্পোরেট বিজনেস এবং ওয়েলথিয়েস্ট পিপল। এবং রিপাবলিকানরাও এই ক্ষেত্রে আপত্তি জানায় যে সাধারণত এই বাজেটগুলোর সোর্সিং মানে কোথা থেকে যোগান হবে এটি নিয়ে মূলত ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে কিন্তু মতবিরোধ খুব স্পষ্ট। আমরা আরেকটি প্রশ্ন নিই, তারপরে আমরা বিরতিতে যাব। বিরতির পর বিভিন্ন লোনের যে আপডেটগুলো সেগুলো আপনার কাছ থেকে নিব। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন আছে যে আমার 2 বাচ্চা, একজন হচ্ছে 8.5 বছর আর একজন হচ্ছে 11.5। আমরা 11.5। জি, আপনি শেষ করুন, প্রশ্নটি শেষ করুন। 11.5 বছর। এখন আমার হচ্ছে গতকালকে আমার হচ্ছে আইডিএস হচ্ছে 14 তারিখ, কালকে আইডিএস ঢুকছে হচ্ছে 16,098 টাকা, আর আজকে ঢুকছে 500 টাকা। ওই টাকাটা কোথা থেকে আসলো আমার প্রশ্ন। গতকাল $16,800 ঢুকেছে, রাইট? না, $16,098 ঢুকছে গতকালকে, আর আজকে ঢুকছে $500। ওকে, ধন্যবাদ। সো $500 ডেফিনেটলি আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটা হচ্ছে আপনার বাচ্চা 6 বছরের উপরে। ওটা আমার সিটিতে আছে, ওটা আমার সিটিতে জানা, সিটিতে আমার কাছে আছে এখন। সেটা আইআরএস থেকে আছে যে আপনার 60। আইআরএস এর আমার একটা সিটি আছে, ওরা দিতেছে জুলাই মাসের 2 তারিখে আমার একটা সিটি ওরা ইস্যু করছে, আমি পাইছি। না, সেটিতে তো নিশ্চয়ই $500 কথা বলা আছে, রাইট? হ্যাঁ, $5 কথা মানে আর দেওয়া আছে চাইল্ডের জন্য আপনার কত, যে আপনার 3,000, আর তার যে 7 বছরের 6 বছরের উপরে তার আছে $37। আচ্ছা, মানে $500 এর উনি চিঠিটি পেয়েছেন, কিন্তু গতকালের যে অ্যামাউন্ট সেটির জি, ধন্যবাদ। রাইট। সো আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি এটা 100% শিওর যে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট 250, 500 পেয়েছেন, যেহেতু বাচ্চা 6 বছরের উপরে। সো এটা সমস্যা নেই। 1690 আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন, এটা যদি অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়, আইআরএস অটোমেটিকলি এই টাকাটা আপনাকে ডিপোজিট করবে। এটা আমরা কিন্তু কন্টিনিউ বলে আসছি, আজকেই বলেছি। সো মোস্ট লাইকলি আপনার এই টাকাটা হতে পারে, যেটা আনএমপ্লয়মেন্ট যদি আপনি নিয়ে থাকেন, এটা ট্যাক্স রিটার্ন করেছেন, এটা অ্যাড করে এটা একটা এক্সক্লুশন করলে আপনার যে টাকাটা ডিফারেন্স হয় সেটা আপনি পেয়েছেন। তাও যদি কনফার্ম হতে চাই আপনি আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার ট্যাক্স প্র্যাকটিশনারের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দেখে নিতে পারবো যে আপনার কি টাকাটা কোত্থেকে আসছে।
ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাই। মোহাম্মদ হাশেম বিরতির পর এসে অনেকে অপেক্ষা করছেন, সেই প্রশ্নগুলো নিব, সেই সাথে লোনগুলোর আপডেট দিব, SBA PPP লোনের কি আপডেট, সেই আপডেটগুলো নিব। নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, এবং আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ হাশেম, MBA IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। আমরা বলেছিলাম বিরতির আগে যে লোনগুলোর আপডেট দিব, তবে একটা প্রশ্ন নিয়ে নিই মোহাম্মদ হাশেম, কারণ অনেকক্ষণ ধরে আমাদের দর্শকরা অপেক্ষা করছেন। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। আমি ওয়াশিংটন থেকে মোহাম্মদ বলছি। ভাইয়ের কাছে আমার দুইটা প্রশ্ন ছিল ছোট। আমার রেস্টুরেন্ট রিভাইটালাইজেশন অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে, বাট এখনো টাকা পাইনি। এটা নিয়ে যদি একটু বলতেন পাবো কিনা, বা মানে কতদিন লাগতে পারে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে টার্গেটেড অ্যাডভান্স এর জন্য আমি রিকনসিডারেশনের জন্য ইমেল পাঠাইছি, আজকে 1.5 মাস হয়, বাট এখনো এটার কোনো পাচ্ছি না। জি, আচ্ছা, কি ধন্যবাদ। সো রেস্টুরেন্ট রিভাইটেশনের জন্য যেটা আপনি বলেছেন অ্যাপ্রুভ হয়েছে, সো মোস্ট লাইকলি আপনি যদি অ্যাপ্রুভ হয় আপনার ফান্ডটা অবশ্যই পাওয়ার কথা। তবে আপনি লগ ইন করে দেখবেন ওখানে আর কোনো কিছু সাইন ইন করতে হবে কিনা, ডকু সাইন করতে হবে কিনা, এটা একটু করবেন। আর যদি এখানে কোনো কিছু না থাকে দেন ডেফিনেটলি আপনি SBA এর সাথে আপনি কল অথবা ইমেল করে এটা আপডেট নেবেন। আপনি কল করলে বেটার হয়, ওরা আপনার ইনফরমেশনটা রাইট ওয়ে পেয়ে যাবেন। সো আমি সাজেস্ট করবো আপনি কল দেন আর লগ ইন করে আপনি দেখতে পারবেন। এটা হলো একটা, যদি অ্যাপ্রুভ হয়ে থাকে আপনি অবশ্যই টাকাটা পাবেন। আর একটা হচ্ছে আপনার সাপ্লিমেন্টাল অ্যাডভান্স টার্গেটের যেটা, এটা আপনি যেটা রিকনসিডারের জন্য পাঠিয়েছেন সেটা যতক্ষণ পর্যন্ত ওটা ফাইনালাইজ করবে না আপনাকে ওয়েট করতে হবে। আপনি সেটাও কিন্তু SBA-কে কল দিলে আপনি এটা আপডেট নিতে পারেন অথবা ইমেল করলে আপডেট পাবেন। তবে এখন কিন্তু তাড়াতাড়ি তারা দিচ্ছে, যদি আপনি ঠিকমতো ইনফরমেশনগুলো দিতে পারেন রিকনসিডার করার জন্য, তাহলে ওরা অ্যাপ্রুভ করে দিচ্ছে। সো আমি সাজেস্ট করবো আপনি SBA-কে কল দেওয়ার জন্য। সো দ্যাটস গোনা বি ইজি ফর ইউ। ধন্যবাদ। লোনগুলোর আপডেট জানতে চাই, SBA PPP। জি, লোন যেটা আমরা SBA যেটা 500,000 ইনক্রিজ করে যারা পাচ্ছে, তারা এখন লোনগুলো এখন দিচ্ছে তারা আপনার IRS ট্যাক্স ভেরিফাই করে। সো আপনারা এখন দেখবেন যে আপনারা লগ ইন করে আপনারা দেখতে পারবেন এখানে কোনো সাইন করার, কোনো ডকু সাইন করতে হয় কিনা। যখন লোনটা চেঞ্জ হয়ে যায়, আপনার মনে করেন আপনি পেয়েছেন 1 লক্ষ টাকা আগে, এখন কিন্তু আরও ম্যাক্সিমাম পাচ্ছেন 5 লক্ষ টাকা, তাহলে আপনার যে লোন অ্যামাউন্ট এবং তার যে পেমেন্টটা এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই কারণে আপনাকে লগ ইন করে সিস্টেমে ঢুকে আপনাকে সাইন করতে হবে যে আপনার পেমেন্ট হবে, যেটা আগে 500 টাকা ছিল পেমেন্ট, এখন সেটা $2,000 প্রতি মাসে পে করতে হবে। এই জিনিসটা সাইন করতে হবে, তাহলে আপনাকে ফান্ডেড করবে। আদারওয়াইজ আপনার ওয়েট করতেই হবে যদি আপনি এটা চেক না করেন। 2 নম্বর হচ্ছে এই অনেকে লোন নিতে চান না, কিন্তু আপনাদের সাপ্লিমেন্টাল যেটা $5,000 ফ্রি মানি এবং $10,000 টার্গেটেড অ্যাডভান্স, এটা কিন্তু লোন না নেন অসুবিধা নেই, বাট আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে আপনি ইনভাইটেশন পাবেন, এই 2টা টাকা ফ্রি টাকা পাবেন, 10,000 এবং 5,000। ওদের স্টিল ফান্ড আছে এবং আমরা দেখেছি এখন অনেকেই খুব তাড়াতাড়ি পাচ্ছে। সো আমরা সাজেস্ট করবো আপনারা ইমিডিয়েটলি এটা অ্যাপ্লাই করেন। লোন হয়তো না নেন, বাট ইউ ক্যান গেট দিস 10,000 and 5,000। আর যদি ডিক্লাইন হয় তাহলে সেটা রিকনসিডারের জন্য আবার আপিল করবেন। এটা একটা। আর PPPর জন্য আমরা কন্টিনিউ বলে আসছি আপনারা ফরগিভনেসের জন্য রেডি থাকবেন। ফরগিভনেস করলে আপনার আমরা দেখতে পাচ্ছি উইথিন 1 উইক কিংবা 3-4 ডেজের মধ্যে এটা ল্যান্ডার SBA-কে পাঠাচ্ছে, অ্যাপ্রুভ হচ্ছে এবং আপনি লোন মুক্ত হয়ে যাচ্ছেন। আদারওয়াইজ আপনাকে 1% ইন্টারেস্ট রেটে আপনাকে পুরো টাকাটাই পে ব্যাক করতে হবে যদি ফরগিভনেস না করেন। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই। জি, জি। কে আছেন আমাদের সাথে? ফোনে কে আছেন? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমি জামাইকা থেকে বলছিলাম। হুম। আমি আনএমপ্লয়মেন্ট নিয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি এবছর ফেব্রুয়ারিতে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছি এবং আমি আনএমপ্লয়মেন্ট পাচ্ছি, কিন্তু মে থেকে আমি জব ছেড়ে, মানে আমার জবটা চলে গেছে, মানে ওদের আমাকে বলছে যে ওদের লোক বেশি, এর জন্য আমাকে ডাকে নেই। তো আমি গত 1-1.5 মাস কাজ করি নাই, কিন্তু এখন আমি মানে বাসায় ক্যাটারিং এর কাজটা করতেছি। হ্যাঁ, তো এটা আমি কিভাবে আনএমপ্লয়মেন্টে দেখাবো? মানে আমি আমার উইকলি 5-6 ঘন্টা হয়, অনেক সময় 5-6 ঘন্টা কমে হয়,
কিন্তু আমি এটা কিভাবে দেখাবো আমি এটা বুঝতে পারতেছি না। জি আচ্ছা, কি ধন্যবাদ বলবেন? এটা কাইন্ডলি যদি বলেন। আপনার ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ইয়েস, আপনি যখন সার্টিফাই করবেন ওখানে কিন্তু লেখাই থাকে যে একদিন ইকুইভ্যালেন্ট কত আওয়ার, 2 দিন ইকুইভ্যালেন্ট কত আওয়ার। সো যদি 4 ঘন্টার নিচে হয় আপনি একদিন, 4 ঘন্টার বেশি হলে আপনি দেখা যাচ্ছে 2 দিন। এই 2 দিন এটা সার্টিফাই করবেন, যেহেতু আপনি 6 আওয়ার, এটা 4 ঘন্টার উপরে, আপনি ওইখানে দ্বিতীয় যেটা আছে সেটাতে বসাবেন। অ্যান্ড আরেকটা করবেন যে 405 টাকার নিচে কিনা, এটা যদি হয় তাহলে আপনি কন্টিনিউ সার্টিফাই করে যাবেন। আপনি যে বেনিফিটটা ম্যাক্সিমাম হবে সেখান থেকে কিছুটা বাদ যাবে আর বাকিটুকুটা আপনি পাবেন। তবে সার্টিফাই করার সময় আপনাকে অবশ্যই বলতে হবে আপনি ইনকাম করছেন, আপনি কত ঘন্টা কাজ করতেছেন। ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, জি, জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটি করতে হবে। নূপুর হাশিম ভাইয়ের কাছে আমার প্রশ্ন, জি। এটা হচ্ছে আমি এপ্রিলের 15 তারিখে ট্যাক্স ফাইল করছি সিঙ্গেল। আজ পর্যন্ত আমি কোনো আমার স্টেটে যে টাকাটা ওইটা কিন্তু কেটে নিয়েছে 407 টাকা, বাট আমি কোনো আইআরএস থেকে কোনো টাকা আজ পর্যন্ত পাচ্ছি না। শুধু ওরা দেখাচ্ছে, আমি মাঝে মাঝে অনলাইনে গিয়ে চেক করতেছি, ওরা দেখাচ্ছে প্রসেস। জি জি আচ্ছা, কি জি, বলবেন? জি ধন্যবাদ। আমরা বুঝতেছি আপনাদের ফ্রাস্ট্রেশনটা কোথায়, বাট আইআরএস থেকে ওরাই নিজেরাই বলছে যে অলমোস্ট 35 মিলিয়ন ট্যাক্স রিটার্ন এখনও প্রসেস শেষ করতে পারে নাই। সো যার ফলে অনেকেই টাকা পাচ্ছে না। তবে ওই আমরা একই কথা বলি বারবার যে রিজন হচ্ছে আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে আপনার স্টিমুলার চেক এবং আপনাদের এখন দিচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট। এগুলোর কারণে আইআরএস ডিলে হচ্ছে, বাট ওরা রিটার্ন যখন প্রসেস করবে আপনারা টাকা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে কন্টিনিউ স্ট্যাটাস চেক করতে হবে। যদি সম্ভব হয় তাহলে আপনি আইআরএসকে কল দিতে পারেন, বাট ইটস ভেরি হার্ড টু গেট বাই ফোন। ওদেরকে পাওয়া খুব কঠিন। সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটেই আপনি কন্টিনিউ চেক করে যেতে হবে এবং একটু ধৈর্য ধরতে হবে। ইউ উইল গেট দিস মানি। এবং আরেকটা কথা বলে রাখি, যারা রিফান্ড যে ডিউ ডেটে যদি দিতে না পারে আপনাকে অবশ্যই আইআরএস ইন্টারেস্ট সহ এটা পে করবে। সো লেটস সে আপনার রিফান্ড হচ্ছে $2,000, সেখানে ইন্টারেস্ট মনে করেন $10, $15, এটাও অ্যাড করে আপনাকে চেক অথবা ডাইরেক্ট ডিপোজিট দিবে অথবা এডিশনাল আলাদা করে পাঠাবে। তো সেক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণে ইউ উইল গেট দিস মানি। কে আছেন আমাদের সাথে ফোনে? জি হ্যালো। জি, প্রশ্নটি করতে হবে। জি আসসালামু আলাইকুম, নূপুর আপু ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি একটু ভালো আলহামদুলিল্লাহ। জি। জি আমি মোহাম্মদ বলছিলাম বুকমান থেকে। আমার হাশিম ভাইয়ের সাথে 2টা প্রশ্ন ছিল। জি প্রথম হচ্ছে যে আমার বোন এই ডিসেম্বরে 18 বছর হবে, তো ও কি চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পাবে নাকি? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যারা W2 তে কাজ করি ওরা কি কোনো ওই লোন গুলোতে অ্যাপ্লাই করতে পারবেন নাকি? আচ্ছা, ওকে, কোনো সুযোগ সুবিধা আছে নাকি? জি জি আচ্ছা, ঠিক জি আছে। ধন্যবাদ। এটা অ্যাকচুয়ালি এইটা আপনার যে বোনের কথা বলেছেন এটা 17 বছরের নিচে হতে হবে। যেহেতু 17 বছর পার হয়ে 18 বছরের আসতেছে, সেক্ষেত্রে এই টাকাটা পাবে না। সুতরাং চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা এটা পাবে না। তবে ইআইসি পাবে আপনার 19 বছরের নিচে কিংবা 24 বছরের নিচে যদি ফুল টাইম হয়, 19 থেকে 24-এর মধ্যে ফুল টাইম হলে সে স্টিল পাবে আর্ন ইনকাম ক্রেডিটে যদি কোয়ালিফাই হন। আর 18 বছর হলে স্টিল ইআইসি পাবেন, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, নট দ্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট। অ্যান্ড W2-তে যারা কাজ করেছেন আমরা এটা আপনাদের কথাগুলো বুঝতে পারতেছি যে সবাই লোন পাচ্ছে, পিপিপি পাচ্ছে, আপনার আদার নিউ ইয়র্ক স্টেট বেনিফিট পাচ্ছে, আপনারা কেন পাচ্ছেন না? সো W2 যারা আর্ন করেন তাদের আপনারা কোনো বিজনেস করেন না, সো এটা বিজনেসের জন্য আলাদা। এবং W2-তে যারা কাজ করেন তাদের জন্য রয়েছে স্টিমুলার চেক, তাদের জন্য রয়েছে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট, এগুলাই আপনারা পাবেন। সো বিজনেসের জন্য সেটা হচ্ছে পিপিপি, এসবিএল লোন, এগুলা বিজনেসদের জন্য। সো যদি আপনি সেলফ এমপ্লয় হতেন তাহলে এগুলো পাইতেন, বাট যেহেতু W2 ইউ হ্যাভ নো সেলফ এমপ্লয় ইনকাম কিংবা বিজনেস ইনকাম, সো ইউ আর নট কোয়ালিফাই এনি আদার বেনিফিট, স্পেশালি লোন। লোনের মানে Right. স্মল বিজনেসের। হাসান এই সংক্রান্ত একটি প্রশ্ন SBA করেছেন থেকে। যে যদি বিজনেসের লাইসেন্স না থাকে তাহলে কি কোনোভাবে এসবিএ লোনের জন্য আবেদন করতে পারবে কিনা? বিজনেস লাইসেন্স যদি না থাকে এসবিআই থেকে, ইয়েস পারবেন। আপনার যদি ইনকাম থাকে, আপনি ট্যাক্স রিটার্নে যদি প্রুভ করতে পারেন আপনার ট্যাক্স রিটার্নে আপনার বিজনেস ইনকাম রয়েছে, ফর এক্সাম্পল সেলফ এমপ্লয়ি আপনার ইনকাম রয়েছে, সেক্ষেত্রে সেলফ এমপ্লয়ি যদি হয় সেক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই আপনারা যেভাবে আর্ন করেন সেক্ষেত্রে কোনো না কোনো লাইসেন্স আছে। তাহলে আপনার যদি ট্যাক্স রিটার্নে যদি আপনার এই ইনকাম প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা থাকে স্কেজুয়াল সি, তাহলে ডেফিনেটলি আপনি এসবির জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং লোন পেতে পারেন। ইয়েস। কে আছেন আমাদের সাথে ফোনে? আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, ঝটপট প্রশ্ন করতে হবে। কে আছেন? কে আছেন আমাদের সাথে?
ফোনে কে আছেন? কথা বলতে হবে। হ্যালো জি, আমরা শুনতে পাচ্ছি প্রশ্নটি। ওকে, আমি ট্যাক্স ফাইল করছি এবছর। আমার স্টেট রিফান্ড ছিল 2297। ওরা আমাকে রিফান্ড করতে 627.50। আমার চাইল্ড হলো 12 বছরের। ওরে আমি আবার দেখাই, ওকে আবার অ্যামেন্ডমেন্ট করে দেখাইছি যে আমার চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য, কিন্তু ওরা একটা চিঠি দিচ্ছে আইআরএস থেকে যে আমার কোনো অ্যাকশন নেওয়া লাগবে না, তুমি আলটিমেটলি বলতেছে যে সাথে অলরেডি তুমি প্রতি সপ্তাহে, যেটা আমি $250 কালকে পেয়েছি, আর বলতেছে যে and on to receive this payment you don't need to take any action, you will receive a letter with more details. আচ্ছা আমি কি ওই অ্যামাউন্টটা পাবো হাসান ভাই 2297? আমি আচ্ছা, কিন্তু কি বলেন? ট্যাক্স ক্রেডিট পাইতেছি এই $250 কাল থেকে শুরু হয়েছে। জি জি জি, আজকে থেকে শুরু হয়েছে। রাইট রাইট, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যতটুকু বুঝেছি, আর চাইল্ড ট্যাক্সকে এটা টোটালি সেপারেট, আর আপনার ট্যাক্স রিটার্ন করে যে Refund. অ্যামাউন্টটা রিফান্ডটা টাকা করে এটা আপনি ফুল পাবেন। আর অ্যামেন্ডমেন্ট করলে এটা একটু সময় লাগবে অ্যাডজাস্টমেন্ট করার জন্য, সেখানে যদি আপনি রিফান্ড পান এটাও আসবে, আর যদি ব্যালেন্স ও হয় তাহলে সেটা আপনাকে দিতে হবে। সো মোস্ট লাইকলি আপনার মনে হচ্ছে আপনি রিফান্ড পাবেন, সে ওইটা আপনি সেপারেটভাবে পাবেন, চাইল্ড ট্যাক্সের সাথে সেটা এটা সেপারেট ভাবে আলাদা পাবেন। নয়। Right. আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, উপসংহারে কি বলবেন? আর যাদের আনডকুমেন্টেড কাগজপত্র বিহীন তাদের ক্ষেত্রে আপনার কাছে ছোট্ট করে, একদম ছোট্ট করে রাইট, উপসংহারে বলতে চাই যারা স্মল বিজনেস নিউ ইয়র্ক স্টেটে, যেটা এটা কিন্তু এখন টাকা অনেকেই পাচ্ছে, তো সেই জন্য স্টিল সময় আছে, ওপেন আছে, যারা এখন অ্যাপ্লাই করে নাই তারা করতে পারবে বিজনেস ওনাদের জন্য। আর আরেকটা হচ্ছে যে আনডকুমেন্ট, এটা আমরা বলেছিলাম যে আগস্টে শুরু হবে, তবে আপনারা রেডি থাকেন, এটা আরও ইজি হয়ে যাবে যদি স্পেশালি আমরা এখন শুনতেছি যাদের এনওয়াইসি আপনার কার্ডটা থাকে তারা হয়তো এই টাকাটা পাবেন। তবে আপনারা ট্যাক্স রিটার্ন অবশ্যই রাখবেন, আদার ডকুমেন্ট অলসো রেডি করে রাখবেন। আগস্টে যখন শুরু হবে তখন এটা অ্যাপ্লাই করবেন, অ্যান্ড দেন ইউ ক্যান গেট দ্য মানি। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাশেম। পুরো সপ্তাহের মোটামুটি যা যা আপডেট ছিল আপনি দিয়ে দিয়েছেন, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তবে সবশেষে একটি কথাই বলি, যাদের রিফান্ড পাওনা আছে অবশ্যই সেটি পাবেন, কারণ এটি হচ্ছে 2020 রিফান্ড আপনার। আর আজকে থেকে যেটি পাওয়া শুরু করেছেন এটি 2021 চাইল্ড ট্যাক্স ক্রেডিটের মানি। এই দুটো কিন্তু এক নয়, আলাদা আলাদা, সেটি আপনাদের মাথায় রাখতে হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।